সুজুকি জিক্সার মোনোটন এই বাইকটা এখন পর্যন্ত কেন এত জনপ্রিয়, কেন এই বাইকটা এখন পর্যন্ত মানুষ পারচেস করে, বর্তমান সময়ে এসে এই বাইকটা কেনা আপনার জন্য কতটুকু ভ্যালু ফর মানি হবে, সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। মোনোটন বাইকটাকে লঞ্চ করার পর থেকেই গ্রাহক চাহিদা ছিল অনেক বেশি। এখন পর্যন্ত 2024 সালে এসেও এই বাইকটার প্রচুর পরিমাণে গ্রাহক চাহিদা রয়েছে। এটার অবশ্য বিশেষ কিছু কারণও আছে। বাইকটির বড় বড় দুইটি মেজর কারণও আছে। প্রথম যে মেজর কারণ সেটি হচ্ছে বাইকটার লুক। আপনি যদি 2 লাখ টাকা বাজেটের ভেতরে নেকেড স্পোর্টস ক্যাটাগরির লুকের কোনো বাইক নিতে চান, তাহলে আপনাকে নিঃসন্দেহে সবার প্রথম চয়েসই করতে হবে সুজুকি জিক্সার মোনোটন এই বাইকটি। তার কারণ এই 2 লাখ টাকা বাজেটের ভিতরে আপনি এত সুন্দর লুকে এবং নেকেড স্পোর্টস লুকে আর অন্য কোনো বাইক আপনি পাবেন না। দ্বিতীয় যে মেজর কারণ তা হচ্ছে বাইকটির সিট হাইট এবং বাইকটির ওয়েট। এখানে দুইটি জিনিসই ভ্যারি করে। বাইকটির সিটিং হাইট দেওয়া হয়েছে 780 মিলিমিটার এবং বাইকটির ওয়েট দেওয়া হয়েছে 135 গ্রাম। তো এত অল্প ওজনে এবং অল্প সিটিং হাইটে এই বাইকটি আপনি পেয়ে যাবেন। আপনার হাইট যদি 5 ফুটও হয়ে থাকে তাও কিন্তু আপনি এই বাইকটি কমফোর্টলিভাবে রাইড করতে পারবেন, কর্নারিং করতে পারবেন, যে কোনো ছোটোখাটো অলিগলি জায়গাতে কিন্তু আপনার বাইকটি ঘুরিয়ে নিতে পারবেন। সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এটি। 3 নম্বর যে কারণ বলবো সেটি হচ্ছে এই বাইকটিতে যদি আপনি সিটিতে রাইড করেন বা হাইওয়েতে রাইড করেন বা লং ট্যুর করেন, সেক্ষেত্রে সব ক্ষেত্রে কিন্তু আপনি ভালো কমফোর্টেবলের সাথে এই বাইকটি রাইড করতে পারবেন। আর এই বাইকটিতে পাইপ হ্যান্ডেল বার ব্যবহার করার কারণে কিন্তু আপনি কোনো প্রকারের কোনো হ্যাসেল ভোগ করবেন না। তবে শুধু যে বাইকটির ভালো দিক আছে এমনটা নয়, সব কিছুরই ভালো দিক এবং খারাপ দিক আছে। তবে এই বাইকটির পিলিয়ন সিটটা কিন্তু খারাপ, কারণ পিলিয়ন যে বসে থাকবে, আপনি যদি লং ট্যুর করেন সেক্ষেত্রে পিলিয়নের অবশ্যই কষ্ট হবে। সেক্ষেত্রে আপনাকে বাইকটির পিলিয়ন সিটটিকে মডিফাই করে নিতে হবে। আর আপনি যদি ঢাকার রাস্তায় বা কোনো শহরের রাস্তায় অলিগলি যে কোনো জায়গায় বাইকটি আপনি যদি সিটির ভিতরে রাইড করেন, আপনি বাইকটি রাইড করে খুবই মজা পাবেন। তাছাড়াও বাইকটির সাসপেনশনও সময় উপযোগী। এ বাইকের সামনে সাসপেনশনে পেয়ে যাবেন টেলিস্কোপিক সাসপেনশন এবং পেছনের রিয়ার সাসপেনশনটি পেয়ে যাবেন মনোসাকসেস সাসপেনশন। বাইকটি যেহেতু কমিউটার সেগমেন্টের বাইক, সেহেতু বাইকটি থেকে ইউএসডি সাসপেনশন আশা করাটাও ঠিক না। তবে যদি কোম্পানি চায় সেক্ষেত্রে হয়তো আমরা ভবিষ্যতে দেখলেও দেখতে পারি। তবে গাড়িটি যদি আপনি নতুন শোরুম থেকে বাই করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে সামনে সাসপেনশনটি কিছুটা কড়া মনে হবে আপনার 3 থেকে 4,000 কিলো চালানো পর্যন্ত, এবং আপনার যে গিয়ার শিফটিংটি আছে আর ক্লাস, এই দুইটাই জিনিসই কিন্তু আপনার কাছে একটু কড়া মনে হবে বা একটু হার্ড মনে হবে। তবে আপনি যখন গাড়িটি রাইড করবেন এবং যখন গাড়িটি আপনার ইউজ করা হবে, তখন আস্তে আস্তে এই জিনিসটা কিন্তু ফ্লেক্সিবিলিটি চলে আসবে। তাছাড়াও বাইকটি থেকে আপনারা সিটিতে বা হাইওয়েতে মাইলেজ পেয়ে যাবেন এভারেজ 40 থেকে 45 কিলোমিটার পার লিটার। বাইকটি থেকে ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন 14.8 পিএসপি 8000 আরপিএমে। ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন 14 নিউটন মিটার 6000 আরপিএমে। বাইকটির ইঞ্জিন পাওয়ার প্রডিউস ক্ষমতা অনুযায়ী এই বাইকটি থেকে সর্বোচ্চ টপ স্পিড পেয়ে যাবেন 130 কিলোমিটার পার আওয়ার। বাইকটির ফ্রন্টের টায়ারে পেয়ে যাবেন 100/80 সেকশনের টায়ার এবং পেছনের রিয়ার টায়ারটি পেয়ে যাবেন 140/60 সেকশনের টিউবলেস টায়ার। বাইকটির ব্যাটারিতে পেয়ে যাবেন মেনটেন্যান্স ফ্রি ব্যাটারি। বাইকটির ফিচার্সে পেয়ে যাবেন স্পিডোমিটার, অডোমিটার, টেকোমিটার, ট্রিপ মিটার, ফুয়েল ইন্ডিকেটর, সব কিছু পেয়ে যাবেন ডিজিটাল মিটারে। এ বাইকটি আমার নজরে অবশ্যই ভ্যালু ফর মানি। এর সবচেয়ে বড় আরও একটি ভালো দিক হচ্ছে এ বাইকটির রিসেল ভ্যালু। আপনি এই বাইকটি নতুন অবস্থাতে যদি 2 লক্ষ টাকা দিয়েও বাইকটি বাই করেন, এই বাইকটি আপনি 1 বছর 2 বছর ব্যবহার করার পরেও আপনার ইঞ্জিন কন্ডিশন বা আপনি যদি বাইকটি কোনো দুর্ঘটনা কবলে না পড়ে, এই বাইকটি কিন্তু আপনি 1,60,70,000 টাকাতেও আপনি কিন্তু সেল করতে পারবেন। তাছাড়াও বাইকটি যদি আপনি সেকেন্ড হ্যান্ডও ক্রয় করেন, সেক্ষেত্রেও আপনি যদি বাইকটি আবারও সেল করতে চান, সেক্ষেত্রেও আপনি কিন্তু ভালো পরিমাণের একটি রিসেল ভ্যালু পেয়ে যাবেন। 2 লক্ষ টাকা বাজেটের একটি বাইক আপনি রিসেল ভ্যালু এত অন্য কোনো কোম্পানির বাইকে পাবেন না। তো দিন শেষে বলা যায় অবশ্যই এটি একটি ভালো প্লাস পয়েন্ট। তো এই বাইকটি সম্পর্কে আপনাদের যদি কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। নিত্য নতুন বাইক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমাদের নেক্সট ভিডিওর নোটিফিকেশনটি সর্বপ্রথমে আপনি পান। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।